এই দেখুন এত সবজি বাজার, কিন্তু আজকে তার মধ্যে আজকে আমি রান্না করব মোচা। ওই জন্য মা মোচাটা কাটতে বসে গেছে। আজকে আমার মোচা রান্না হবে। সাথে থাকুন কিভাবে মোচা রান্না করি, পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মা এখন মোচাগুলোকে এইভাবে সব ছাড়িয়ে নিক আস্তে আস্তে করে। দেখুন মা আগে কি করছে, সব এগুলোকে পিস পিস করে খুলে নিচ্ছে, নিয়ে তারপরে কাটবে। দেখা যাক কীভাবে কাটে। সাথে থাকুন। মোচা অনেক রকমভাবেই কাটা যায়, মা আগে কীভাবে কাটে। মোচাটা আমার এইভাবে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। আর মোচাটা রান্না করার জন্য একটু ছোলা নিয়েছি, আর একটু নিয়েছি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর মশলার জন্য আদা আর জিরে বাটা দেবো। এটা দিয়েই আমি মোচাটা করব। এই দেখুন কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আগে মোচাটা আমি সেদ্ধ করে নেবো। একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে কি দেবো, এই যে একটু হলুদ দেব, আর দেবো একটু এই যে লবণ দিয়ে এটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেবো। আর এর সঙ্গে কি দেবো বন্ধুরা, এই যে ছোলাটা আছে, ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে একবারে এটাকে সুন্দর করে আমি একটু সেদ্ধ করে নেব। চলুন বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা মোচাটা পুরো আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মোচাটা আমি ঢেলে নেব। এই যে একটা ছাঁচা নিয়েছি, তার মধ্যে পুরো মোচাটাকে এইভাবে ঢেলে নেব। মোটাটা একদম সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু এবার তেল দিয়ে দেবো। একটু পরিমাণে তেল দিলাম, তেলটা গরম হোক বন্ধুরা। আর এইখানে দেখুন আমার বাটনাটাও বাটা হয়ে গেছে, আদা জিরে, আর কিছুই দেবো না কিন্তু এর মধ্যে, মশলার মধ্যে। চলুন এবার দুটো শুকনো লঙ্কা, এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর দেবো কি এখানে গোটা জিরে দেবো একটুখানি, একটু নেড়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কি করবো, আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো করে আলুগুলো দিয়ে দেবো। মুখটা সেদ্ধ করেছি যখন, তখন তো লবণ দিয়েছে, আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে এটাকে শুকনো করে একটু ভেজে দেবো। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কি দেবো, টমাটোটা দেবো, এই যে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। চিনির দানা দেবো, মোচা ঠোঁট এইসবের মধ্যে কিন্তু একটু চিনির দানা না দিলে ভালো লাগে না বন্ধুরা, তাই আমি চিনির দানা দিলাম। শাক এইগুলোতে একটুখানি না দিলে কিন্তু ভালো লাগে না। এটাকে একটুখানি কষে নেবো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে মোচা আর হচ্ছে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এইভাবেই কিন্তু এবার আমি এটাকে শুকনো শুকনো করে একদম নেবো। এর মধ্যে আর কিছু কোনো জল ঢল কিছুই দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো। মোচাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে কী করবো, একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে। বন্ধুরা আর মোচাটা এইভাবে আমি রান্না করেছি, এরকম হয়ে গেছে। কতটা মোচা দেখলে এইভাবেই করেছি। যদি মোচা রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের দাদাভাইকে দেবো, আপনাদের দাদাভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে মোচা রান্নাটা। সবাই রান্না করে নিয়ে একদম খেতে বসে গেছি বন্ধুরা। সব এই যে পেঁয়াজ কলি আলুর তরকারি, মোচা, বিউলির ডাল, নিম পাতা আর লাল শাক ভাজা। চলুন এই যে আপনাদের দাদা বসে গেছে, এখানে শাশুড়ি মাও বসে গেছে, আর আমি তো বসেই গেছি। দাও তুমি হাত দাও তাহলে, নিম পাতা সবাইকে তুমি দাও। নিম পাতা আমি ছেলেকে দাও, ছেলের বাটিতে থাক,
আমাকে একদম একদম তোমার ছেলেকে দাও, তোমার ছেলে নিয়ে তার কল্যাণের জন্য পাতা। হ্যাঁ দেখ বাবা, এগুলো খুব নিম পাতা খেতে ভালোবাসে বোন। এই আর দিও না আমাকে, বুঝলেন তো, ছেলের জন্য বাটিতে রেখে দাও। আমি লাল শাক ভাজাগুলো দিয়ে দিই। খেয়ে নি। আরে শুধু কবি তরকারি হিসেবে দেখাইনি আমরা। দেখছেন আপনি দাদা কি বলছে। আমি লাল শাক ভাজাটা নিয়ে দিলাম। না ঠিক তো মারাত্মক তেতো না, দেখি দাদার মুখটা ভাল লাগে, খুব ভালো। নিম পাতা খেতে কারা কারা ভালোবাসেন বন্ধুরা একটু বলবেন, আমি তো একদম ভালোবাসি না খেতে, আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে। ভাল লাগছে বাবা। ও চলুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। যদি ভালো লাগে আজকে ভিডিওটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। চলুন, আজকে অনেক কিছু রান্না হয়েছে একদম সুন্দর সুন্দর করে।